প্রায় ৩০ বছর পর সালমান শাহ হত্যার বিচার আপনারা জেনেছেন। গ্রেপ্তার হয়েছে খলনায়ক ডন। অবশ্যই আমরা এটাই প্রত্যাশা করি, অবশ্যই যেটা সঠিক বিচার, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার, সকল অবস্থায় বিচার করতে হবে। কিন্তু দুঃখ আর আফসোস জায়গা কোন জায়গা জানেন? এই বাংলাদেশে হিরো আলমের বিচার হয়, বাংলাদেশে ডিপজলরা বিচার পায়, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের বিচার নিয়ে হলুদ মিডিয়ারা কোনো প্রচারণা নাই, আর সুশীল সমাজেরও কোনো মাথা ব্যথা নাই। অত্যন্ত দুঃখ আর আফসোস সাথে বলতে হয়, গোটা জাতির কাছে দিবালোকের মতন পরিষ্কার সাইদি হত্যা কিভাবে করা হয়েছিল। আমি সেই বিষয়টা পরে বলছি, তার আগে আমি বলতে চাই যে সালমান শাহ হত্যার যে বিচার হয়েছে, বিচার চলছে, কার্যকর রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আপনারা জেনেছেন যে সালমান শাহকে হত্যা করলো কারা, হত্যার পিছনে জড়িত কারা? হত্যার পিছনে জড়িত তারই স্ত্রীর স্বামীরা, তার নিজের স্ত্রীর স্বামীরা 12 লক্ষ টাকা চুক্তি করে খলনায়ক এই ডনকে কিন্তু কন্ট্যাক্ট করেছিল। এই ডনকে কিন্তু সালমান শাহ কেয়ারটেকার হিসেবে তাই নিযুক্ত করেছিল, এবং সেই থেকেই তাদের চরম সুন্দর একটা বন্ধুত্ব হয়েছিল। এই সালমান শাহর বন্ধু ডন আপন স্ত্রী সাথে আরো অনেকেই হয়তো আছে। দেখেন, আমি বুঝাতে চাচ্ছি এই দুনিয়া কি দুনিয়া। আল্লাহ পাক এই জন্য তো বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা শুধু মিথ্যা, ছলনাময় রঙ্গ মঞ্চ, ধোঁকা ছাড়া অন্য কিছুই না। নিজের স্ত্রী নিজের স্বামীকে এইভাবে হত্যা করতে পারে? সকল বন্ধু কিন্তু বন্ধু নয়। এই ডন বন্ধু নামক যেই কাটা, সেই বন্ধু হয়ে কিন্তু কিভাবে ছবল মেরেছে সালমান শাহকে, সেই খুন করেছে। এটা যদি সত্যি প্রমাণ হয়, এটা তদন্তর অবস্থায় রয়েছে, এটা সত্যি যদি সেই হয়, তার বিচার কিন্তু হবে। কিন্তু আমি প্রশংসা করতে চাই ওই মায়ের জন্য। সালমান শাহর মা 30টি বছর ধরে আইনি লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন তার ছেলেকে সালমান শাহ কলঙ্ক মুক্ত করার জন্য, তার কলঙ্ক মুছে দেওয়ার জন্য। কিন্তু দেখেন, এই দুনিয়াতেই এই অবস্থা। আপনার স্ত্রী, আপনার বন্ধু, তারাও কিন্তু আপন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই কথা তিনি কি বলেছেন, যে এই স্ত্রী, এই বন্ধু, এই ভাই, আপনার মা বাবা কিয়ামতের দিন কিন্তু আপনার পাশে থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার 34 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ পাক এইভাবে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন ভাই ভাইকে থেকে পালাতে থাকবে, স্ত্রী স্বামী থেকে পালিয়ে যাবে, মা বাবা পিতা পুত্র কেউ কারো পরিচয় দিবে না, সবাই কিয়ামতের দিন পালিয়ে যাবে। এটা কতটা সত্য! কিয়ামত তো অনেক দূরের কথা। দুনিয়াতে কি ঘটছে দেখেন, দুনিয়াতে টাকার জন্য, দুনিয়াতে একটু সম্পত্তির জন্য নিজের স্বামীকে কন্টাক্ট করে খুন করতে পারলো স্বামীরা। আর নিজের বন্ধু, যদি এটা আসলে সত্য হয় যে ডন এই তো কত কাছের বন্ধু ছিল, কিভাবে খুন করতে পারলো, এটা বড়ই দুঃখ আফসোস। এবং এইখানে এই জায়গা থেকে আমাদের জন্য কিন্তু বড় একটা শিক্ষা, আমাদের জন্য একটা শিক্ষা হলো, সব বন্ধুই কিন্তু আসলে বন্ধু নয়। এটা কিন্তু আমাদেরকে চিনতে হবে। এবার আসুন, নিঃসন্দেহে আমরা কোরআনের বিচার চাইব। নিঃসন্দেহে কোরআনের বিচার কি? ইনসাফ, ন্যায়, নীতিবান, সঠিক বিচারটা আমরা চাইব। যে সঠিক সালমান শাহর যে বিচার হচ্ছে, এটার সঠিক তদন্ত, সঠিক বিচার কার্যকর হোক, আসামিরা সবাই আইনের আওতায় আসুক, এটা আমরা চাইব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, প্রত্যেককে যার যার আমানত, তার আমানতদারের হাতে আমানতটা তুমি পৌঁছিয়ে দাও। সালমান শাহ বাংলাদেশের একজন জনগণ, ওকে অন্যায়ভাবে যারা খুন করেছে, সে একটা মানুষ হিসাবে অন্যায়ভাবে যারা খুন করেছে, এই বিচার পাওয়া এটা কিন্তু তার একটা আমানত। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, এবং
মানুষের মাঝে যত বিচার ফাইসালা করবে সেটা যেন সুষ্ঠু ন্যায় নীতিবান সুষ্ঠু বিচার হয়। আমরা সেটাই চাইবো। আমরা সালমান শাহর বিচারের সুষ্ঠু বিচার চাইবো। যারা আসামি তাদেরও আমরা ফাঁসি দাবি করব। সাথে সাথে এই অনুরোধ আমরা করব, আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের যে হত্যা, এটা দিবালকের মতন পরিষ্কার। জাতি জানেন কারা নির্মমভাবে হত্যা করেছে, এর পিছনে কারা জড়িত আছে। ৩০ বছর পরে সালমান শাহর হত্যার যদি বিচার হয়, আজ বিচার না হলেও ১০০ বছর পরেও হলেও এই বাংলার মাটিতে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। এই বিচার আমরা চাই, এই বিচার আমরা চাই। যেই দেশে সাধারণ মানুষদের বিচার হয়, কিন্তু আমাদের আলেম ওলামার বিচারের বিষয় কয়জন কথা কয়? তাহলে আসুন, সবার জন্য আইন সমান, সবার জন্য প্রত্যেকটা নাগরিক সুষ্ঠু বিচার পাবে। আমরা সালমান শাহর এই বিচার সুষ্ঠু তদন্তর দাবি জানাচ্ছি। আরও যারা জড়িত আছে তাদের বিচার কার্যকরের আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবকে যারা যেইভাবে জড়িত আছে, যারা হত্যা করেছে, এর বিচার আমরা দ্রুত বাংলার মাটিতে বাস্তবায়ন হওয়ার জন্য আমরা কিন্তু জোর দাবি জানাচ্ছি।